এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, গত পর্বে আমরা পড়েছিলাম আমাদের কোরআন মাজিদ পড়া পর্বে সূরাতুন নূর এর ৪৫তম আয়াত থেকে। আজকের এই ভিডিওটিতে আমরা তার পরবর্তী থেকে পড়ব ইনশাআল্লাহ। তো চলুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط মুস্তাকিম। ভেঙে ভেঙে লাকদ আনজালনা আয়াতিম, তাই দুই জের এক জের বাদ যাবে, আর তা মিম জের এই তাসদিদওয়ালা মিমের সাথে হবে আয়াতিম মুবাইয়িনাত। লাকদ আনজালনা আয়াতিম মুবাইয়িনাত ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সিরা যেন না হয় সিরাতিম মুস্তাকিম। ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়াবির রসুলি ওয়া আতা'না আইন অক্ষরটা উচ্চারণ হবে ত আইন জবর ত। ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম। আবার সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিক সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়ামা উলাইকা পরের পৃষ্ঠায়, পরের পেজে আসলাম। বিল মুমিনিন ওয়ামা উলাইকা বিল মুমিনিন। তারপরে ওয়া ইযা জালের জবর গালিব দুউ, এইখানে আলিফ অক্ষরটাতে কিছু নেই, এটা এইভাবেই থাকবে। ইলাল্লাহি এটাকে ল বলতে হবে, আল্লাহ শব্দ, আর আল্লাহ শব্দের ডান দিকে এই জবরটার কারণে এই লামের জবরটাকে ল পরে পড়া লাগতেছে। ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারিকুম মিনহুম মু'রিদুন। ইযা ফারিকুম মিনহুম মু'রিদুন। ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ই এমন হবে, এখানে নুন সাকিন আদায় হবে না, এটাকে ইদগমের নিয়ম বলা হয়। নুন সাকিনের বাম পাশে ইয়া অক্ষর পাইলে ইয়া এর উপর তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়।
গুন্নাটা হবে ওয়া ইন, এটাই গুন্না। ওয়া ইন, ওয়া ইন ইয়াকুল্লাহুমুল হাক্কু, ওয়া ইন ইয়াকুমুল্লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযঈনিন, ইলাইহি মুযঈনিন, ইয়াতু ইলাইহি মুযঈনিন, আফি কুলুবিহিম, হিম, এই জেরটাকে এই তাসদিদের মিমের সাথে গিয়ে আমরা গুণনা করব। এখানে যদি আমরা বলি হামিম জের হিম, তখন সাকিন মিম হবে। আর যখন বলবো হিম গুণনা করে আদায় করব, তখন আমরা এই তাসদিদটাকে ধরতে পারবো। তাহলে আমরা এভাবে বলবো, আফি কুলুবিহিম মারাদুন আমির তাবু, হামজা জবর আ, মিম রজের মির, এই সবগুলো টান 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 মনে হচ্ছে, তো মনে হয় এলোমেলো লাগতেছে। এটা হলো আলিফ, এটা মিমের নিচের টান আলিফ, রয়ের নিচের টান আলিফের আলিফ। আমির তাবু আম, আফি কুলুবিহিম মারাদুন আমির তাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু। যেখানে দম ছেড়ে দেওয়ার জায়গাতে গোল হাইয়ের উল্টা পেশ পাওয়া যায়, সেই কারণে উল্টা পেশটাকে এক আলিফ টানা লাগে না। মনে মনে একটা আমরা এখানে সাকিন দিয়ে দম ছেড়ে দেব। লাম হা পেশ লুহ, হায়ের উচ্চারণ ভেসে উঠবে। বাংলাতে যদি আমরা বলি কেমন করে ভেসে উঠবে, যেমন লয় রুসুকার লু, আর শেষে যদি একটা হ থাকে যেমন হয় লুহ, এমন হবে ওয়ারাসূলুহু। يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون، بل أولئك هم الظالمون। তারপর ইন্নামা কানা কওলাল মুমিনিনা, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি, ইযা দুউ ইলাল্লাহি ورسوله ليحكم بينهم، ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا، أن يقولوا سمعنا وأطعنا, এভাবে বলে আমরা দম ছেড়ে দেব। এবার অনেকেই বলতে পারি যে এই জায়গায় নুনের জবরটা কেন বাদ গেল না, এখানে তো দম ছেড়ে দেওয়ার জায়গা আছে। এই জায়গায় নুনের জবর বাদ যাচ্ছে, মুফলিহুন উচ্চারণ হয়, আর এই জায়গায় কেন হচ্ছে না? যখন দেখব আমরা জবরের বাম পাশে আলিফ যুক্ত রয়েছে এবং দম ছেড়ে দেওয়ার জায়গা আছে, সেই জায়গায় জবরকে বাদ দেওয়া যাবে না, এক আলিফ টেনে দম ছেড়ে দিতে হবে। ওয়াতনা, এই জায়গায় যদি এই আলিফটা না থাকতো তাহলে এখানে ওয়াতন এমন হতো। যেমন এই জায়গায় লক্ষ্য করি, এই জায়গায় নুন আছে কিন্তু পরে আলিফ নাই, এজন্য এখানে মুফলিহুন, এখানে ফাইজুন। যদি এখানে আলিফ একটা থাকতো তাহলে ফাইজুনা বলে দম ছেড়ে দেওয়া লাগতো। তাহলে আমরা এখানে বলবো আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
ওয়ামাই, মিম ইয়া জবর মাই হবে, নুন সাকিন বাদ দিয়ে তাসদিদের ইয়ায়ে তাসদিদকে ধরবো, মিমের জবর মিম ইয়া জবর মাই। ওয়ামাই ইউতিইল্লাহা, ইউতিইল্লাহা, এখানে আল্লাহ শব্দটাকে লা পড়া লাগতেছে, কারণ আল্লাহ শব্দ এটা, আল্লাহ শব্দের ডান দিকে এই যে আইনের জের, আল্লাহ শব্দ যেখানে থাকবে তার সামনে যদি জবর অথবা যদি পেশ থাকে তখন এটাকে ল পড়ব, আর যখন জের থাকবে তখন লা হবে। যেমন এখানে ইয়াখশাল লহু, এটা আল্লাহ শব্দ, আর আল্লাহ শব্দের ডান দিকে এই যে শিনের জবর, এই জবরের কারণে এখানে এটাকে ল হচ্ছে, আর এটা আল্লাহ শব্দের ডান দিকে জের কারণে লা হচ্ছে। উচ্চারণটা ধরেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকহি ওয়া ইয়াত্তাকহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ওয়া ইয়াত্তাকহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আয়াতটি এখান থেকে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকহি ফাউলাইকা হুমুল ফাইজুন। তারপরে ওয়া আকসামু বিল্লাহি জাহদা, ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লাইন আমারতাহুম, আইমানিহিম লাইন আমারতাহুম লায়াখরুজুন, লায়াখরুজুন। এখানে একটা নিয়ম আমরা দেখি, দম ছেড়ে দেওয়ার জায়গা ত অক্ষর, ওয়াকফে মুতলাক, দম ছেড়ে দেওয়া ভালো। আর এই জায়গায় আমরা তাসদিদ পেয়েছি এবং তাসদিদের উপরে জবর আছে এবং দম ছেড়ে দিতে হবে। আমরা জানি দম ছেড়ে দেওয়ার জায়গায়, যেমন এখানে ফাইজুন, জবর বাদ দিয়ে একটা সাকিন হলো মনে মনে, এই জায়গায় জবরটা বাদ যাবে, এই তাসদিদটা আদি হবে জিমের পেশের সাথে। কেমন করে আদি হবে? গুন্না করে, লায়াখ উরু জুন, জুন, এই যে গুন্না করতেছি তখন তাসদিদটা আতেই হয়ে যাচ্ছে। এটার নিয়ম হলো তাসদিদ অক্ষরে দম ফেলিলে দুইটি অক্ষর পড়ার সময় ওই অক্ষরটাকে দিতে হয়, অর্থাৎ জুন, জুন হতো তখন আমাদের গুন্না করে টেন দিতে হবে, জুন। وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا, এ কপের পেশ, এ তাজদিদের লামে, قل لا تقسموا তাআতুন, তাই দুই পেশ। নিচের লাইনে আমরা যদি দেখি তাসদিদওয়ালা মিম আছে, তাই দুই পেশ, একটা পেশ বাদ যাবে, তা মিম পেশ তুম, তাআতুম মা'রুফাহ, ফাহ, গোলতাটাকে হা বানাতে হবে নিয়ম। দম ছেড়ে দেওয়ার জায়গায় গোলতা পাইলে মনে মনে হা ধরে দম ছেড়ে দিতে হয়। মা'রুফাহ, যদি দম না ধরে, দম না ফেলি, মা'রুফাতুন ইন্নাল্লাহা, তাহলে দমটা ছেড়ে দেব আমরা, তখন ফা উচ্চারণটা এমন হবে, বাংলাতে ফয় আকার ফা, আর শেষে যখন হা থাকে, হ থাকে, ফাহ, ফাহ এমন হবে, মা'রুফাহ এমন হবে। قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون إن الله
খবিরুম, রয়ের দুই পেশ, একটা পেশ বাদ যাবে, এই ছোট্ট মিমটার সাথে হবে র মিম পেশ, রুম, খবিরুম, গুন্না। ইন্নাল্লাহা খবিরুম বিমা তা'মালুন। কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আইনের পেশ সরাসরি এই রয়ে চলে যাবে, মাঝখানে এই যে 1 2 3 4টি অক্ষর আছে, এটা কিছু আদায় হচ্ছে না। ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা। আমরা পরবর্তী পেজে যাচ্ছি। পরবর্তী পেজে আসলাম আমরা, দেখতেছি স্ক্রিনটা একটু আনকমন হয়ে গেছে, আগেরটার মতো না। স্ক্রিনে মানে স্ক্রিনের পরে দেখি এরকম হয়ে গেছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আয়াতগুলো স্পষ্ট। তা মা হুম্মিলা পড়লাম, ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। ওয়া ইন তুতিউহু তাহতাদু, তাহতা তাহতা তাতাদু বললে হবে না, এই হায়ের উচ্চারণটা বেশি উঠবে। বাংলাতে আমি যদি একটু লিখে দিই, এই আবার একই সিস্টেম, তো একাত্তা হ, তাহ তা, তাহ তা, তাহ তা, তাহতাদু ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সলিহাতি, স এগালিফ, হা এগালিফ, ওয়া'আমিলুস সলিহাতি। আয়াত, এই শব্দটা বড়, ভেঙে ভেঙে, লা ইয়াস তাখ লি ফান্নাহুম, এবার একসাথে, লা ইয়াস তাখ লি ফান্নাহুম ফিল আরদি কামাস, নিচের লাইনে চলে আসছে সিনে সাকিন, কামাস্তাখলাফাল্লাযীনা, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালাইউমাক্কিন্না লাহুম দীনাহুমুল্লাযী, ওয়ালাইউমাক্কিন্না লাহুম দীনাহুমুল্লাযীর, জালের জের এ ধরে যাবে, জির তাদালাহুম ওয়ালাইউবাদ্দিলান্নাহুম, এ হায়ের পেশ এ তাসদিদে মিমে গিয়ে গুণনা, ওয়ালাইউবাদ্দিল, ওয়ালাইউবাদ্দিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, মিন বা'দি খাউফিহিম আমনা, ওয়ালাইউবাদ্দিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ,
ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, দুই জবর এক জবর বাদ দিব। ওয়ামান কাফারা বা'দা ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون ذلك فأولئك هم الفائزون ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون। আমরা আরেকটি আয়াত পড়ব, এই যে রুকু পর্যন্ত আমরা 57 পর্যন্ত শেষ করব। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা, উচ্চারণ ধরেন, খেয়াল রাখেন, আইন অক্ষর, জিম অক্ষর জিব্বার মাঝখান থেকে জি, এবার সামনের দাঁতের অংশের কাছাকাছি থেকে হবে জিনা, জিনা, মু'জিজিনা, দুইটা দুই রকম। যদি বলে ফেলি মু'জিজিনা, তাহলে দুইটা জিম হয়ে যাচ্ছে, জিম জের জি, জা জের জি, আর জায়া জের জি, জেরের বামে ইয়া সাকিনা গালিব টানতে হয়। মু'জিজিনা ফিল আরদ ওয়া মাওয়াহুমুন নার ওয়ালা বিসাল মাসির। এখানে লক্ষ্য করি এই হামজার উপর সাকিন, উপরের লাইনে এই হামজার উপর সাকিন, এটা হলো গোল হামজা, এটা হলো লম্বা হামজা, আলিফের উপরে সাকিন দেওয়ার কারণে হামজা, ওয়ামা ওয়ামা এমন হবে, ওয়ামা ওয়াহুমুন নার ওয়ালা বিসাল মাসির। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই ভিডিও পর্বে আমরা পড়লাম সূরাতুন নূর থেকে 57তম আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে পরবর্তী আয়াতের অংশবিশেষ আমরা পড়ার জন্য চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও পর্বটি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।